এই দেখো আজ আমি এক প্যাকেট কি এনেছি। তো তোমরা দেখে কি বুঝতে পারছো যে এর ভিতরে কি আছে? তো তোমরা যদি না বুঝতে পেরে থাকো তো চলো তোমাদেরকে খুলে দেখাই যে এর ভিতরে কি আছে। তো এই দেখো এগুলো কি, তোমরা কি দেখে বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে চিকেন। তো আজ আমাদের বাড়িতে হবে চিকেন কষা। তো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো চলো চিকেন কষা বানানোর জন্য আমি মশলাটাকে করে নিই। তো এখানে আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি। তো এগুলো আমি সব মিক্সার মেশিনে পেস্ট করে নেবো। তার ভিতরে আমি কিন্তু দিয়েছিলাম জিরে আর ধনে। তো এই দেখো এক ঝটকাতেই কিন্তু আমার মশলাগুলো সব পেস্ট করা হয়ে গেছে। তো এবার সব রকমের মশলা দিয়ে চিকেন গুলোকে আমি ম্যারিনেট করে নেব। তো আমি আলুগুলোকে না ভেজে এই কাঁচা আলু চিকেনের সঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন গুলো ম্যারিনেট করার জন্য আমি ওর ভিতরে একে একে সব মশলা দিয়ে দিয়েছি। তো প্রথমে তো দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছিলাম টমেটো কুচি আর দিয়েছিলাম লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সব মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো প্রথমে আমার টক দইটা দেওয়ার কথা মনে ছিল না, তারপরে কিছুটা মাখানোর পরে টক দইটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনগুলোকে সব আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। চিকেনগুলো কিন্তু হাত দিয়ে মাখলেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো হাত দিয়ে মাখলে কিন্তু হাতটাও জ্বালা করে, তার জন্য হাতটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে তেল গরম করে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে সব দিয়ে দেবো। তো এখন বাজারে যা মুরগির দাম, তো এই চিকেন খাওয়া ছেড়েই দিতে হবে, এখন তো লাইন দিয়ে নিতে হচ্ছে। তো আমাদেরটা তো প্রায় 4-5 জনের পরেই দিয়েছিল। তো এই পোল্ট্রি মুরগি থেকে যা জল বার হয় যে এই মারতে মারতেই কিন্তু গ্যাস অর্ধেক শেষ হয়ে যায়। তো এই চিকেন রান্নাটা কিন্তু সব থেকে মাটির উনানেই ভালো হয়, কাঠের জালে। তো অনেক সময় ধরে নেড়ে নেড়ে কিন্তু চিকেনের জলগুলোকে সব টানিয়ে নিয়েছি। তারপরে ভালোভাবে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। তারপরে ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো আজ আমার এই চিকেন কষাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।